আচ্ছা, টাকা পয়সার ব্যাপারটা মানেই কি শুধু কঠিন কঠিন হিসেব, ফর্মুলা? আমাদের আজকের আলোচনা কিন্তু বলছে এটা তার চেয়েও অনেক বেশি মাথার ভেতরের খেলা, মানে মনস্তত্ত্বের ব্যাপার। হুম। আমরা মর্গান হাউসের একটা দারুণ বই, দ্য সাইকোলজি অফ মানি, সেটার কিছু ভাবনা নিয়ে কথা বলবো। খুব ইন্টারেস্টিং বই। শুরুতে একটা গল্প বলি, যেটা শুনলে হয়তো অনেকেই বেশ অবাক হবেন। রনাল্ড রিড নামের একজন লোক ছিলেন, পেশায় দারোয়ান। কোনো আহামরি আর্থিক জ্ঞান ছাড়াই মারা যাওয়ার সময় প্রায় $8 মিলিয়ন রেখে যান। 8 মিলিয়ন একজন দারোয়ান? হ্যাঁ, আর অন্যদিকে দেখুন রিচার্ড ফুসকোন, হার্ভার্ডের এমবিএ, ফিন্যান্সে বিশাল নামডাক, অথচ জীবনের শেষে গিয়ে একেবারে দেউলিয়া। ভাবা যায়, পুরো উল্টো চিত্র। এরকম বৈপরীত্য তো আমরা অন্য পেশায় দেখি না সচরাচর। যেমন ধরুন হার্ট সার্জারিতে। কেন এই টাকা পয়সা বা বিনিয়োগের জগতেই এমনটা হয়? এই প্রশ্নটাই হাউসেডের লেখার একদম কেন্দ্রে। উনি বলতে চাইছেন, আর্থিক সাফল্য আসলে অঙ্ক বা জ্ঞানের থেকে অনেক বেশি নির্ভর করে আমাদের ব্যবহারের ওপর। এটা একটা সফট স্কিল বলতে পারেন। সফট স্কিল যেমন? যেমন ধরুন, ধৈর্য, লোভ সামলানো, নিজের ইগো বা অহংকারকে দূরে রাখা। এই সাধারণ আচরণগুলোই কিন্তু লম্বা সময়ে গিয়ে অনেক বড় ফারাক গড়ে দেয়। আর রিড বা ফুসকুনের মতো ঘটনাগুলো ঠিক এই কারণেই ঘটে। আচ্ছা। হাউসের আর একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আছে, সেটা হলো কেউই পাগল নয়। মানে কোনো আর্থিক সিদ্ধান্ত বাইরে থেকে দেখে যতই অযৌক্তিক লাগুক না কেন, যিনি নিচ্ছেন তার নিজের অভিজ্ঞতা, তার বেড়ে ওঠা, তার চারপাশের অবস্থা, এই সব মিলিয়ে দেখলে তার কাছে ওই সিদ্ধান্তটাই হয়তো সবচেয়ে যুক্তিযুক্ত মনে হচ্ছে। তার মানে একই অবস্থায় দুজন মানুষ দুটো সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে এবং দুজনেই নিজের নিজের জায়গা থেকে ঠিক। এটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। অবশ্যই। ধরুন, একজন মানুষ হয়তো খুব দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে। তার কাছে নিশ্চিত অল্প লাভ হয়তো অনেক বেশি দামি মনে হবে বড় লাভের আশায় বিরাট ঝুঁকি নেওয়ার চেয়ে। নিরাপত্তার অভাব বোধ থেকে হয়তো। ঠিক। আবার ধরুন, আরেকজন হয়তো জীবনে খুব খারাপ মুদ্রাস্মৃতি দেখেছেন। টাকার দাম কমতে দেখেছেন চোখের সামনে। তিনি হয়তো নগদ টাকা রাখতে বা কম সুদের বন্ডে বিনিয়োগ করতে খুব ভয় পাবেন। তাদের অভিজ্ঞতা আলাদা, তাই তাদের কাছে ঠিক সিদ্ধান্তটাও আলাদা। লটারির উদাহরণটা যেমন দিলেন। হ্যাঁ, লটারি কেনা পরিসংখ্যানে হয়তো এটা লাভজনক নয়, কিন্তু যে কিনছে তার কাছে হয়তো এটাই একটা স্বপ্ন, ভাগ্য বদলানোর একটা আশা। কিছু গবেষণাও কিন্তু দেখিয়েছে যে আমাদের কম বয়সের অর্থনৈতিক অভিজ্ঞতা, আমরা যখন বড় হচ্ছি তখনকার শেয়ার বাজারের অবস্থা বা মুদ্রাস্ফীতির হার, এগুলো আমাদের পরের জীবনে বিনিয়োগের সিদ্ধান্তকে দারুণভাবে প্রভাবিত করে। তার মানে আমরা যা